হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেসিক কার টিপস চ্যানেলে তোমাদের জানাই স্বাগত। গাইস, আজকের ভিডিওটা সেই সকল ভিউয়ার্সদের জন্য যারা বিগিনার্স, নতুন গাড়ি চালা শিখছো বা গাড়ি চালানোর প্রতি একটা ইন্টারেস্ট মনের মধ্যে আগে থেকেই তৈরি হয়ে আছে। তো তোমাদের জন্য আজকে একটা গুরুত্বপূর্ণ টিপস, যে টিপসটা ফলো করলে তোমাদের সারা লাইফ টাইম কোনো দিন গাড়ি চালানোর সময় কোনো সমস্যা হবে না। তো গাইস, আজকের যে টিপস সেটা একটু সম্পূর্ণ আলাদা ধরনের টিপস, যেটা হচ্ছে গাড়ির পেপার নিয়ে, গাড়ির যেগুলো ডকুমেন্টস থাকে, তো সেই ডকুমেন্টস নিয়ে আজকের টিপসটা। তো গাড়ির যে ডকুমেন্টসগুলো হয় ফুলফিল ডিটেলস তোমাদের আজকে আমি বলছি এই ভিডিওটাই স্কিপ না করে লাস্ট অবধি পুরোটা দেখতে থাকো। এবং তোমাদের প্রতি আমার রিকোয়েস্ট, ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা নোটিফিকেশনটা অল করে দাও। নেক্সট টাইম গাড়ি ডিটেলস যাবতীয় ভিডিও তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে। এবং গাড়ি চালানো শেখার জন্য যেসব ভিডিওগুলো প্রয়োজন সব ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে। তো তোমরা ভিডিওগুলো পার্ট বাই পার্ট ওয়াচ করতে পারো এবং গাড়ি চালানোটা প্র্যাকটিক্যালি শিখতে পারো মাঠে একটা গাড়ি নিয়ে গিয়ে। তো গাইজ, কথা না বাড়িয়ে আজকে ভিডিওটা স্টার্ট করছি। আরও একটা কথা বলে নিই, চ্যানেলে যারা নতুন আছো তাদের প্রতি আরও একটা রিকোয়েস্ট, তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা নোটিফিকেশনটা অল করে দিও। তো গাইজ, গাড়ির ডকুমেন্টস নিয়ে যে কথাটা বলবো সেটা হচ্ছে, একটা গাড়ির 4টে ডকুমেন্টস হয়। তো একটা গাড়ির যে 4টে ডকুমেন্টস হয়, যে পেপারগুলো হয়, তো ওগুলো 4টে হয়। তো একটা গাড়ির 4টে পেপার হয়। 4টে পেপারের মধ্যে যেটা মেন পেপারটা হচ্ছে গাড়ির ব্লু বুক। দেখো আমি সাইডে তোমাদের দেখাচ্ছি, দেখো ওই যে দেখতে পাচ্ছ তোমরা, ওটা হচ্ছে গাড়ির ব্লু বুক। এই গাড়ির ব্লু বুকটা কাছে রাখলে কোনো প্রবলেম হবে না, এই পেপারটা তোমাদের রাখতে হবে। আর কেউ এই গাড়ির ব্লু বুকটাকে আবার ফিটনেস বলেও থাকে। তো এই একই জিনিস, যেটা ব্লু বুক সেটাই ফিটনেস। যা তোমরা বাইক চালিয়েছো নিশ্চয়ই, যারা বাইক চালিয়েছো তারা তো এটা জানবে। গাড়ির যেটা মেন পেপার ব্লু বুক সেটা হচ্ছে বাইকেরও সেম, 4 চাকারও সেম। তো 4 চাকার যদি ব্লু বুক না থাকে তো গাড়ির কোনো পেপারের দাম থাকে না, এরকম বাইকেরও তাই। যদি ব্লু বুক না থাকে তো কোনো পেপারের দাম থাকে না। তো মেন যেটা পেপার সেটা হচ্ছে গাড়ির ব্লু বুক। সেকেন্ড সেটা হচ্ছে গাড়ির ট্যাক্স, রোড ট্যাক্স, যেটা রোড ট্যাক্স বলে। তো সেটা তোমার মোটরসাইকেলেরও থাকে, বাইকেরও থাকে এবং 4 চাকারও থাকে রোড ট্যাক্স। তো কমার্শিয়াল গাড়ির রোড ট্যাক্সটা আলাদা হয় এবং তোমার প্রাইভেট গাড়ির রোড ট্যাক্সটাও আলাদা হয়। মানে অ্যামাউন্টের কথাটা বলছি, রোড ট্যাক্স একই হয় কিন্তু টাকার যেটা অ্যামাউন্ট হয় সেটা রোড ট্যাক্স কমার্শিয়াল গাড়ির কম হয় এবং প্রাইভেট গাড়ির বেশি হয়। আর থার্ড যেটা পেপার সেটা হচ্ছে তোমার গাড়ির ইন্স্যুরেন্স। গাড়ির ইন্স্যুরেন্সটা সব গাড়িরই হয়, মোটরসাইকেলেরও হয়, 4 চাকারও হয়, কমার্শিয়াল গাড়ির হয়, প্রাইভেট গাড়ির হয়, সব গাড়িরও হয়। তো ইন্স্যুরেন্সটা হচ্ছে প্রাইভেট গাড়ির তোমার একটু কম টাকার মধ্যে হয় এবং যেটা তোমার কমার্শিয়াল গাড়ির সেটা ইন্স্যুরেন্সটা বেশি টাকা লাগে, ট্যাক্সটা কম টাকা লাগে কিন্তু ইন্স্যুরেন্সটা বেশি টাকা লাগে। আর ফোর্থ যেটা পেপার সেটা হচ্ছে গাড়ির পলিউশন বা ধোয়া চেক যেটাকে বলি আমরা। তো গাড়ির পলিউশনটা তোমাদেরকে দেখে নিতে হবে, ওটা 6 মাস অন্তর আপডেট করতে হয়। তো পলিউশনটা আপডেট করার পরে তোমরা 4টে পেপারই ঠিকঠাক হয়ে গেল। তো 4টে পেপার রাখার পরে গাড়িটা যদি এবার যে পেপারগুলো লাগবে, মেন যে পেপারগুলো সেগুলো বলছি, মেন যে পেপার গাড়ির সেগুলো তোমাদের আমি বলে দিলাম। এরপর যে পেপারগুলো কাছে রাখা দরকার, গাড়িটা যদি তোমার নামে থাকে তো তোমার ড্রাইভিং লাইসেন্স তো তোমার কাছে রাখতে হবে। ড্রাইভিং লাইসেন্স আরেকটা পেপার, মানে 4টে গাড়ির পেপার, একটা তোমার নিজের ড্রাইভিং করার জন্য যে পেপার সেটা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স। তো ড্রাইভিং লাইসেন্সটা কমার্শিয়াল গাড়ি চালালে কমার্শিয়াল লাইসেন্স রাখতে হবে কাছে, এবং প্রাইভেট গাড়ি চালালে প্রাইভেট গাড়ির লাইসেন্সটা কাছে রাখতে হবে। আর যেটা করবে সেটা হচ্ছে গাড়ির সিটবেল্টটা কিন্তু অবশ্যই লাগিয়ে রাখবে। তো এই পেপারগুলো যদি কাছে থাকে, আর একটা পেপার যেটা বলি সেটা হচ্ছে, গাড়িটা যদি তোমার নিজের নামে থাকে তো কোনো প্রবলেম নেই, তাহলে তোমার ওই পেপারটার কোনো প্রয়োজন নেই, যেটাকে বলে অথরাইজ। আর তোমার যদি গাড়িটা নিজের নামে না থাকে, অন্য কারোর গাড়ির হয়, তো তুমি যদি ড্রাইভিং করো তো তোমার ওই গাড়ির সঙ্গে তোমার লাইসেন্সের, গাড়ির পেপারের সঙ্গে তোমার লাইসেন্সের একটা অথরাইজ করে নিতে হবে। অথরাইজটা করে নিলে একদম ফুলফিল সব পেপারগুলো ওকে হয়ে গেল। তো গাইজ, তোমরা এই পেপারগুলো যদি গাড়ি চালানোর সময় মাঠে বা তোমরা রাস্তার মধ্যে কোনো জায়গায় বেরিয়ে যাও, যদি গাড়ির এই পেপারগুলো যদি না থাকে তো গাড়ি নিয়ে বাইরে কোথাও যেও না, তাতে পুলিশে ধরলে বা আরটিও চেকিং করলে তোমরা অনেক প্রবলেমে পড়বে। তো সেই কারণে বলছি যে এই পেপারগুলো অবশ্যই কাছে রাখবে। তো পেপারগুলো আমি তো তোমাদের সব দেখিয়ে দিলাম পর একটা করে। তো ধোয়া চেকের পেপার যেটা, সেটা তোমাদের আরেকবার আমি দেখিয়ে দিই ভালো করে পেপারগুলো। এই দেখো, এটা হচ্ছে ফিটনেসের পেপার, দেখতে পাচ্ছ তোমরা, এটা হচ্ছে গাড়ির ফিটনেস পেপার। আর এই যে নেক্সট যেটা দেখাচ্ছি দেখো, সেটা হচ্ছে গাড়ির, এটা হচ্ছে তোমার ট্যাক্সের পেপার, গাড়ির ট্যাক্সের পেপার। আমার গাড়ির পেপারগুলো দিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তারপরে যেটা দেখো, এই যে এটা হচ্ছে গাড়ির ইন্স্যুরেন্স পেপার, দেখতে পাচ্ছ, এটা গাড়ির ইন্স্যুরেন্স পেপার। তোমাদের ওই পুরাতন যে ইন্স্যুরেন্স পেপারটা থাকবে ওটা দিয়ে তুমি আপডেট করাতে পারো। আর এই যে এটা দেখছো, এটা হচ্ছে পলিউশন পেপার, এটা হচ্ছে ধোয়া চেক পেপার। এটা 6 মাস অন্তর গাড়ির নাম্বার দিয়েই তোমার ধোয়া চেকটা হয়ে যায় এবং গাড়ি নিয়ে যেতেও হয় কিছু ক্ষেত্রে। তো গাইজ, পেপার সম্বন্ধে যে পুরো ডিটেলস সেগুলো তোমাদের আজকে আমি দেখালাম। তো ভিডিওটা যদি ভালো লাগে, আবারও বলছি, একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা নোটিফিকেশনটা অল করে দাও। তো গাইজ, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।